4 নম্বর হক আমাদের জন্য সন্তানের প্রতি তাহনিক করা। তাহনিক, হাদিসের আগে আমরা একটা জিনিস জানি যে তাহনিক করা কি। তাহনিক হলো সন্তান হওয়ার পর কোন একটা বুজুর্গ ওনার কাছে নিয়ে যাওয়া, কোন একটা আল্লাহওয়ালার কাছে নিয়ে যাওয়া, বা যদি ওনাকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসা, অথবা সবচেয়ে ভালো হবে ওই সন্তানটাকে নিয়ে যাওয়া বা এরকম জায়গায় ঘর করা যেখানে পাশাপাশি কি থাকে, মসজিদ থাকে, যাতে করে সুবিধা হয় নিতে। নিয়ে যাওয়ার পর ওই হুজুর, ওই আলেম কি করবে, একটা খেজুর চাবাবে, একটা খেজুর মুখে নিয়ে চাবাবে। খেজুর চাবানোর পর প্রথমে থুতু দিবে, থুতু কি দিবে, লালা দিবে। তারপরে খেজুরের একটা হালকা অংশ তার হাতের মধ্যে লাগিয়ে দিবে। এটা হলো তাহনিক করা। কি করা? তাহনিক করা। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহা হামালাত বিআব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট কন্যা ছিলেন কে, আসমা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর কি ছোট বোন। তো উনি বলেন যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর আমার পেটের ভিতরে ছিল, আমার পেটের ভিতরে, অর্থাৎ আমি তখন কি ছিলাম, হামল অবস্থায় ছিলাম, গর্ভবতী ছিলাম, তখন আমি মদিনার দিকে রওনা হইলাম। কোথায়? মদিনার দিকে। যখন মদিনায় গেলাম, মদিনায় যাওয়ার পর কুবা স্থানে আমি গেলাম, ওই অবস্থার আগে আমি কি ছিলাম, আসন্ন প্রসবা, অর্থাৎ আমার যে কোনো সময় আমার সন্তান হয়ে যাবে। আমরা আগে খেয়াল রাখি ইতিহাসের খাতায় ঐতিহাসিকদের মধ্যে একজন সন্তান হলো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, ঐতিহাসিক সন্তান। পরবর্তীতে কেন বললো উনি ঐতিহাসিক সন্তান? প্রথমে কি বললাম যে যখন আমার পেটে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিল এবং মদিনায় আগমন করলাম, তখন আমি আসন্ন প্রসবা ছিলাম। যখন কুবায় গেলাম তখন সন্তান আমার প্রসব হইল। ফাআতাইতুল মদিনাতা, আমি যখন মদিনায় গেলাম, ফানাজালতুল কুবা, যখন কুবায় গেলাম তখন কি হইল, আমার সন্তান প্রসব হয়ে গেল। তখন আমি ফাআতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে গেলাম। যাওয়ার পর ফাওয়াযাতহা ফি হাজরিহি, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিলাম এবং তিনি আমার সন্তানকে কোলে নিলেন। কি নিলেন? কোলে নিলেন। ফাদা বিতামরা, এবং একটি খেজুর চাবাইলেন মুখে দিয়ে, একটি খেজুর কি আনলেন, আনার পরে ফামাজমাযহা সুম্মা তাফালা ফিহি, এবং মুখে নিয়ে চাবালেন, চাবানোর পর আমার সন্তানের মুখে দিলেন। অর্থাৎ এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিয়ে গেলেন তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কে কোলে নেওয়ার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর আনলেন, মুখে দিলেন, চাবিয়ে থুতু দিলেন, পর প্রথমে তারপরে কি দিলেন, একটি মুখে খেজুর দিয়ে দিলেন, হালকা একটু খেজুর কি দিয়ে দিলেন, মাটিতে লাগিয়ে দিলেন। তো হযরত এই হাদিসের দ্বারা বুঝতে পারলাম তাহনিক করা কি আমাদের চতুর্থ নম্বর অধিকার হলো কি, তাহনিক করা। অর্থাৎ একজন আল্লাহওয়ালার মুখ থেকে কথা না বলে, একজন আল্লাহওয়ালার মুখ থেকে প্রথমে কি দেওয়া, থুতু দেওয়া, তারপর তার চাবানকৃত যেই খেজুরটা আছে এই খেজুরটার হালকা একটু খেজুরের অংশ কি করা, এই দাঁতের মাড়ির মধ্যে লাগিয়ে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ঐতিহাসিক সন্তান? এক নম্বর, দুনিয়ার কোন খাবার ওনার পেটে প্রথমে যায় নাই, সর্বপ্রথম গেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুদে মুবারক, সুবহানাল্লাহ। এই হলো একটা কারণ ঐতিহাসিক সন্তান হওয়ার, যে প্রথমে কি দুনিয়ার কোন খাবার ওনার পেটে যায় নাই, সর্বপ্রথম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক এবং চাবানকৃত খেজুর ওনার মুখে গেছে। দুই নম্বর, ঐতিহাসিক, আমরা কেউ কথা না বলি, হ্যাঁ, ঐতিহাসিক সন্তান হওয়ার আরেকটা কারণ হলো যখন সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন তখন কারোই সন্তান হয় নাই।
অর্থাৎ কারোই সন্তান হইতেছে না, তখন ইহুদিরা কাফেররা বলতেছিল যে এরা কি দুর্ভিক্ষ খারাপ জিনিস নিয়ে আসছে, এরা সবচেয়ে দুনিয়ার নিকৃষ্ট জিনিস নিয়ে আসছে, নাউজুবিল্লাহ, এদের সন্তান পায় না। ওই যে প্রথম যে সন্তান হয়েছিল ওটাই হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য এই দুইটা কারণে উনি কি ঐতিহাসিক সন্তান। 4 নম্বর কি বললাম আমরা, যে সন্তানের হক হলো আমাদের উপর, সন্তানের হক হলো আমাদের যারা পিতা মাতা হয়েছে আমরা সন্তানের হক হলো কি করা, তাহনিক করা।